আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আপনাদের সাথে ফন্ডেন্ট টপার তৈরি সহ খুবই সহজভাবে একটা মেকআপ থিম কেকের ডেকোরেটিং টিউটোরিয়াল শেয়ার করব। এই কেকটা স্পঞ্জ বেসড চকলেট কেক ছিল, সাথে ছিল হুইপ ক্রিম ফ্রস্টিং, আর ওয়েটটা ছিল 1.5 পাউন্ডের। আমি সাধারণত 1.5 পাউন্ডের কেকগুলোতে 3টা স্লাইস করে থাকি, তবে এই কেকটা যে ক্লায়েন্ট আপু অর্ডার দিয়েছিলেন উনি বলেছিলেন কেকটা একটু ফ্ল্যাট করে করতে, তাই আমি কেকটাকে 3টা স্লাইসের পরিবর্তে 2টা স্লাইস করেছি, আর 2টা স্লাইসের মিডলে একটু বেশি পরিমাণে ক্রিম অ্যাড করেছি। এবার এই চকলেট হুইপ ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে ক্রাম্প কোট করে নিচ্ছি। ক্রাম্প কোট করা হয়ে গেলে কেকটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব। কেকটাকে ফ্রিজ থেকে বের করে এবার কেকের বাইরের যে বেস কালারটা সেটা আমি একটি পাইপিং ব্যাগের সাহায্যে অ্যাড করে নিচ্ছি। আজকের কেকটা পিঙ্কের মধ্যে ছিল, অর্থাৎ একটু লাইট পিঙ্ক। পুরো কেকটা আমি পিঙ্ক কালারের হুইপ ক্রিম দিয়ে কভার করে নিয়ে এবার একটি প্যালেট নাইফের সাহায্যে এর ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। কেকের ফিনিশিংটা দেয়া হয়ে গেলে এবার এই কেকটাকে আমি ফ্রিজে রেখে ফন্ডেন্ট টপারগুলো বানিয়ে নিব। ফন্ডেন্ট টপার বানানোর টাইম ল্যাপস ভিডিওটা আপনারা এই ভিডিওর একদম লাস্টে পেয়ে যাবেন। এরই মধ্যে আমি এখন ফন্ডেন্ট টপারগুলো সেট করা দেখিয়ে নিচ্ছি। পুরো কেকটা আমি চেষ্টা করেছি আমার ক্লায়েন্টের দেওয়া রেফারেন্স পিকচার ওয়াইজ ডেকোরেট করতে। রেফারেন্স পিকচারের ফ্রন্টে এরকম একটা ডিপ পিঙ্ক কালারের রিবন দেওয়া ছিল, আমি সেটা এখানে অ্যাড করে নিচ্ছি। এবার একটি প্যালেট নাইফের সাহায্যে আমি পুরো কেকের ওয়ালে একটা ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা সাধারণত ফন্ডেন্ট দিয়ে কভার করা কেকে করা হয়, বাট আজকের কেকটাতে আমি এটা ফ্রস্টিংয়ের উপরেই করেছি। প্যালেট নাইফের সাহায্যে প্যাটার্নটা করা হয়ে গেলে এবার এই কর্নারগুলোতে আমি কিছু গোল্ডেন কালারের সুগার বল অ্যাড করে দিচ্ছি। এবার এখানে কিছু ফন্ডেন্ট দিয়ে বানানো লেটার সেট করে নিচ্ছি। এই সবগুলো ফন্ডেন্ট টপার বানানোর টিউটোরিয়াল আপনারা ভিডিও লাস্টে পেয়ে যাবেন। আমি এটা শুরুতেও বলেছিলাম, এখনও আবার বলে দিচ্ছি, তাই ভিডিওটা পুরোপুরি দেখবেন। এবার আমি বাকি মেকআপ টপারগুলো বসিয়ে নিচ্ছি। আজকের কেকের জন্য আমি বেশ অনেকগুলো টপার বানিয়েছি। প্রথমে অ্যাড করে দিয়েছি আইশ্যাডো প্যালেট, এবার অ্যাড করে দিলাম 2টা মেকআপ ব্রাশ, তারপর কয়েকটা লিপস্টিক্স অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে আমি কিছু সিঙ্গেল আইশ্যাডো এবং লিপ গ্লস অ্যাড করে দিয়েছি। সিঙ্গেল আইশ্যাডো আমি 3টা বানিয়েছি, বাট বসানোর জায়গা হচ্ছিল না, তাই আমি লিপস্টিকগুলোকে উঠিয়ে নিয়ে আবারও রিপ্লেস করেছি। সবশেষে আমি সাইডে আরও একটা লিপস্টিক বসিয়ে নিয়েছি। এই তো আমার কেক ডেকোরেশন হয়ে গেছে। এবার আপনারা সবগুলো টপার মেকিং দেখতে পারবেন। প্রথমেই লিপস্টিক টপারগুলো বানানো দেখাচ্ছি। এর জন্য লিপস্টিকের নিচের পার্টটুকু করার জন্য আমি এখানে ব্ল্যাক কালারের ফন্ডেন্ট রোল করে নিয়েছি, আর বাকি প্রসেসটা আপনারা আই থিঙ্ক ভিডিও দেখেই বুঝে নেবেন। আর লিপস্টিকের উপরের পার্ট আমি এক এক কালার করেছি। লিপস্টিকের পার্টগুলো জোড়া লাগানোর জন্য আমি পানি আর টুথপিক ইউজ করেছি। সেম প্রসেস ফলো করে আমি সবগুলো লিপস্টিক বানিয়ে নিয়েছি। এবার বানাচ্ছি আইশ্যাডো প্যালেট। আইশ্যাডো হোলগুলো মার্ক করার জন্য আমি একটা নজেল ইউজ করেছি, আর সেই সেম নজেলটা দিয়ে আমি সবগুলো শেডের আইশ্যাডো কেটে নিয়েছি। এবার বানিয়ে নিচ্ছি সিঙ্গেল আইশ্যাডোগুলো। এবার বানিয়ে নিচ্ছি লিপ গ্লস টপারটি। এখন বানাচ্ছি মেকআপ ব্রাশ টপারগুলো।
এবার আমি ফন্ডেন্টের লেটারগুলো কেটে নিচ্ছি। এর জন্য আমি লেটার কাটার ইউজ করেছি। কেক ডেকোরেশনের শুরুতে আমি যে রিবন আর বোটা অ্যাড করেছিলাম, এবার সেগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো টপার রেডি, এবার জাস্ট টাচ আপের পালা। আমি মেকআপ ব্রাশগুলো এবং লিপস্টিকগুলোতে একটু গোল্ডেন ডাস্ট কালার লিকুইড করে নিয়ে ডিজাইনগুলো করে নিচ্ছি। এখানে আমি এডিবল ডাস্ট কালার ইউজ করেছি আর সাথে একটু ভ্যানিলা এসেন্স মিক্স করে নিয়েছি লিকুইড করার জন্য। তো এই ছিল সবগুলো ফন্ডেন্ট টপার বানানোর টাইম ল্যাপস টিউটোরিয়াল, আর এই হচ্ছে আমার কেকের একদম ফাইনাল লুক। আশা করছি আমার আজকের এই কেকটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।